বিশ্বের সবথেকে শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। বলা যায় গোটা পৃথিবীতেই আমেরিকা তাদের সামরিক বাহিনীকে মোতায়েন করেছে। সারা বছরই বিশ্বের কোনো না কোনো প্রান্তে এক বা একাধিক যুদ্ধে ব্যস্ত থাকে আমেরিকা, যার কারণে আমেরিকা যুদ্ধবাজ রাষ্ট্রের উপাধি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন একটি দিনও যায়নি যে দিনটাতে আমেরিকা কারো না কারোর সাথে যুদ্ধে জড়িয়ে থাকেনি। তবে আমেরিকা যে সব যুদ্ধেই জয়ী হয় বিষয় এমন নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো যুদ্ধেই আমেরিকা আনুষ্ঠানিকভাবে জয়ী হয়নি। আবার কিছু কিছু যুদ্ধে হেলিকপ্টার পানিতে ফেলে দিয়েও পালিয়েছে। আমাদের আজকের ভিডিওতে থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সবথেকে ধ্বংসাত্মক এবং রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা এবং ফলাফল। আমেরিকার বর্বরতা এবং লজ্জার এসব ইতিহাস জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই কোরীয় যুদ্ধ। কোরীয় যুদ্ধ হচ্ছে আমেরিকার নির্মমতা এবং লজ্জার অধ্যায়। নির্মমতা বলার কারণ হচ্ছে এই যুদ্ধে লাখ লাখ নিরীহ মানুষ মারা যায়, আর লজ্জার ইতিহাস বলার কারণ হচ্ছে বিপুল সামরিক শক্তি এবং পারমাণবিক বোমা নিয়ে দুর্বল উত্তর কোরিয়া এবং চীনের হামলায় পিছু হটে আমেরিকা। কোরীয় যুদ্ধ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক 5 বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও কোনো যুদ্ধের মুখোমুখি হওয়ার জন্য কোরীয় দ্বীপের মানুষ প্রস্তুত ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী দুই মিত্র শক্তি সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা মিলে কোরীয় উপদ্বীপকে এক প্রকার ভাগ বাটোয়ারা করে নেয়। উত্তরের অংশকে নিরস্ত্র করে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন, আর দক্ষিণের অংশকে শাসন করতে থাকে পুঁজিবাদী আমেরিকা। কমিউনিজম এবং পুঁজিবাদী দ্বন্দ্ব 5 বছর চলার পর 1950 সালে তা কোরীয় যুদ্ধে রূপ নেয়। ওই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন অংশ না নিলেও আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, আর সাথে নেয় তাদের পশ্চিমা মিত্রদের। এই যুদ্ধে আমেরিকা 3 লাখ সৈন্য প্রেরণ করে, সাথে বিপুল অস্ত্রশস্ত্র। আমেরিকার আশঙ্কা ছিল এই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ঢুকে পড়বে, কিন্তু আমেরিকাকে বোকা বানিয়ে আমেরিকার তৎকালীন শত্রু চীন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। মিত্র সোভিয়েত ইউনিয়নের বদলে শত্রু চীন আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হতভম্ব হয়ে পড়ে তারা। উত্তর কোরিয়া আর চীনের বিশাল সৈন্যবাহিনীর আক্রমণে পিছু হটে আমেরিকা। আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের কোনো ফলাফল আসেনি, অর্থাৎ কোনো পক্ষই পরাজয় স্বীকার করেনি। যুদ্ধে 30 লাখের উপর মানুষ নিহত হয়। প্রশ্ন জাগতে পারে, কেন সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধে অংশ নেয়নি? এর উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার পারমাণবিক হামলার ভয় পেত। ওই সময় সোভিয়েত ইউনিয়নের কাছে একটিমাত্র ওয়ারহেড থাকলেও সেগুলো দিয়ে আমেরিকার সাথে যুদ্ধ করা সম্ভব ছিল না। তবে ওই সময় আমেরিকা পারমাণবিক অস্ত্রের দাপট দেখিয়ে হত্যাযজ্ঞ চালালেও এখন উল্টো তারাই উত্তর কোরিয়ার পারমাণবিক হামলার আতঙ্কে থাকে। এবার আসি ভিয়েতনাম যুদ্ধের দিকে। ভিয়েতনাম যুদ্ধ হচ্ছে আমেরিকার ইতিহাসের সবথেকে লজ্জাজনক ঘটনা। ভিয়েতনাম যুদ্ধে হেরে আমেরিকা যেভাবে পালিয়েছিল তার নজির আর কারো নেই। যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, একদল লোক জাহাজ থেকে হেলিকপ্টার পানিতে ফেলে দিচ্ছে। এরা হচ্ছে আমেরিকান যারা ভিয়েতনাম থেকে পালাচ্ছে। এত বেশি আমেরিকান পালাচ্ছিল যে জাহাজে জায়গা হচ্ছিল না, তাই তারা হেলিকপ্টার পানিতে ফেলে জাহাজে মানুষের জন্য জায়গা বাড়াচ্ছিল। ভিয়েতনামে আমেরিকার লজ্জাজনক পরাজয়ের ছোট্ট একটি উদাহরণ এটি। ভিয়েতনাম যুদ্ধ হচ্ছে আমেরিকার সবথেকে লম্বা যুদ্ধ। প্রায় 20 বছর ধরে চলে এই যুদ্ধ। কোরীয় যুদ্ধ শেষ হওয়ার মাত্র 2 বছর পর ভিয়েতনামে হামলা করে আমেরিকা। এখানেও সেই পুঁজিবাদ বনাম কমিউনিজমের লড়াই। এই যুদ্ধে প্রায় 40 লাখের উপর মানুষ নিহত হয়। এর মধ্যে আমেরিকান সৈন্য নিহত হয়েছে 58,000-এর উপরে, আহত হয়েছে 3 লাখের উপরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো যুদ্ধে এত বেশি আমেরিকান সৈন্য নিহত বা আহত হয়নি। ভিয়েতনাম যুদ্ধ আমেরিকার জনগণের কাছে বিতর্কিত ছিল। এই যুদ্ধের বিরোধিতা করায় অনেক আমেরিকানকে কারাভোগ করতে হয়েছে। এর মধ্যে বিখ্যাত বক্সার মোহাম্মদ আলীও ছিলেন। পারমাণবিক বোমাবাদে এমন কোনো অস্ত্র নেই যেগুলো আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে ব্যবহার করেনি। সোভিয়েত ইউনিয়নের ভাঙন শুরু হতে না হতেই আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মিত্রদের মেরুদণ্ড ভেঙে দিতে থাকে, যার প্রথম শিকার হচ্ছে ইরাক। উপসাগরীয় যুদ্ধ বা গালফ ওয়ার হচ্ছে 6.5 মাসের খুবই ছোট্ট একটি যুদ্ধ। তবে এই অল্প সময়েই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রের প্রয়োগ করা হয় ইরাক এবং কুয়েতে, ফলে বিশাল ধ্বংসযজ্ঞও চলে। এই যুদ্ধেও 50 থেকে 1 লাখ মানুষ হতাহত হয়। আমেরিকা বেশ দাপটের সাথেই আক্রমণ করে এবং বিজয় লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যতগুলো যুদ্ধে জড়িয়েছে তার মধ্যে এই যুদ্ধেই সবথেকে বেশি সমর্থন পেয়েছে। এমনকি সৌদি আরবের নিরাপত্তায় বাংলাদেশও আমেরিকার নেতৃত্বে কোয়ালিশনে যোগ দিয়েছিল। 2001 সালে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে। কাগজে কলমে এটাই আমেরিকার ইতিহাসে সবথেকে দীর্ঘ যুদ্ধ। যদিও সাম্প্রতিক সময়ে আমেরিকা অনেকটাই বাধ্য হয়েছে তালেবানের কাছে নতজানু হতে। এই যুদ্ধে 3 থেকে 4 লাখ মানুষ নিহত হয়েছে।
আর আফগানিস্তান পুরোপুরি ধ্বংস হয়েছে। যুদ্ধের শুরুটা 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলাকে কেন্দ্র করে। আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করে শুরু হয় 2 দশকব্যাপী যুদ্ধের। এই যুদ্ধে এখন পর্যন্ত 2500 আমেরিকান সৈন্য নিহত হয়েছে, যার কারণে আমেরিকা অভ্যন্তরীণ চাপের মুখেও রয়েছে। দীর্ঘ 2 দশক তালেবানদের সন্ত্রাসী বলে আখ্যা দিলেও সম্প্রতি ট্রাম্প প্রশাসন তালেবানের সাথে শান্তি আলোচনা শুরু করে, যদিও সেটা তালমাতাল অবস্থায় রয়েছে। আমেরিকার ইতিহাসে সবথেকে বিতর্কিত ইরাক যুদ্ধ, কেননা আমেরিকা এই যুদ্ধে ধ্বংসযজ্ঞ চালিয়েছে মিথ্যা অভিযোগ এবং প্রোপাগান্ডার উপর। আফগানিস্তান যুদ্ধ চালার সময়ই মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে যুদ্ধ করার অনুমতি দিয়ে আইন পাশ করে। আফগানিস্তান আক্রমণের 1.5 বছরের মাথায় ইরাক আক্রমণ করে আমেরিকা, অর্থাৎ একই সাথে 2টি যুদ্ধে জড়িয়ে পড়ে তারা। এ সময় আমেরিকা অভিযোগ তুলে ইরাকের কাছে অবৈধ রাসায়নিক অস্ত্র রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এ ব্যাপারে জোর দাবি করেন। মূলত ইরাকের কাছে রাসায়নিক অস্ত্র রাখার অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন আদায় করে আমেরিকা। আর আমেরিকার এই মিথ্যাচারের ফাঁদে পা দেয় ব্রিটেন। আমেরিকা এবং ব্রিটেন মিলে ইরাক আক্রমণ করে, আর আমেরিকার এই মিথ্যা অজুহাতে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। এবারের আক্রমণে ইরাক পুরোপুরি ধ্বংস হয়, বিস্তার লাভ করে আইএসের মতো দল। ইরাকের এই যুদ্ধাবস্থা সিরিয়াকেও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ইরাকের পাশাপাশি সিরিয়াতেও আমেরিকার নজর পড়ে। আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া 3 দেশেই একযোগে ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ চালাতে থাকে। আমেরিকা যুদ্ধ শুরু করলেও কখনো বিজয় লাভ বা শেষ করে না, বরং মাঝখানে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটায়। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকা দুর্বল কিংবা নতুন যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে বলে অনেকেই ধারণা পোষণ করেন। আবার কেউ কেউ মনে করেন নতুন নতুন যুদ্ধের জড়ানোর স্বভাবটা আমেরিকা কখনোই ত্যাগ করবে না।